ওয়াও, আরেকটা ভাড়া আইছে। ইস, গাড়ির তেলও তো নাই, কিন্তু ভাড়া তো একটা পাইলামই। অলরেডি মাত্র 1000 টাকায় আছে, কি আর করবো? 1000 টাকারই তেল ভরায় নেই। कितना? 1000 रुपीस का। হ্যালো স্যার, আপনি যে লোকেশন দিয়েছিলেন ওই লোকেশনে এসেছি। এখানে তো কেউ না। আচ্ছা আচ্ছা, নতুন লোকেশন দিচ্ছেন, ঠিক আছে। এই রাস্তা যাস না, ভূত আছে। কি বলছেন ভূত আছে? আমার তো এই রাস্তায় যেতে লাগবে, আমার ভাড়া আছে। লোকেশনে তো এই রাস্তায় দেখাচ্ছে, আপনি আমার মোবাইল দেখে নেন, মোবাইলে এই লোকেশনে দেখাচ্ছে। কি আর কিছু হবে না? আমি যেতে পারবো, আমি দোয়া জানি তো। লাই লাই লান্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি শুনশান জায়গা, এখানে তো কাকু দেখতে পারছি না। লোকেশন তো এখানেই দেখাচ্ছে। কে কার বুক করলো এখানে? কেউ শুনতে পারছে না আমাকে? দাদা, এখানে কেউ আছেন? আমার কথা কেউ শুনতে পারছেন? গাড়ি কেরা বুক করলো? লোকেশন তো এখানে দেখাচ্ছে। দাদা, আপনি গাড়ি বুক করেছিলেন নাকি? কি তুই আমাকে দেখতে পাচ্ছিস? কি বলছো? আমি তোমাকে দেখতে পারবো না কেন? তুমি তো আমার চোখের সামনে দাঁড়িয়ে আছো। আমি তো এখানে 2 বছর থেকে দাঁড়িয়ে আছি, আমাকে তো কেউ দেখতে পারলো না। কি, তুমি 2 বছর থেকে এখানে আসো? হ্যাঁ, কেন? আমি তো মানুষ নই, আমি হলাম দরবেশ। কি, তুমি মানুষ নয়, না। তুমি দরবেশ? তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, কোথায় গায়েব হলো? কই কই? এখানে আর থাকা যাবে না, এখান থেকে আমাকে পালাতে। এই যাস না, দাঁড়া। এই যাস না। ইস, মোবাইলের ডিসপ্লেটাও গেল এবার। শিট। তুমি এখানে কি করে আসলে? আমি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি। কিন্তু দরজাটা তো লক ছিল। দরজা লক ছিল তাতে কি? আমি ছাদের ভিতরে দিয়েও আসতে পারি, দেয়ালের ভিতরে দিয়েও আসতে পারি। বিশ্বাস না করলে দেখ, আমি তোকে দেখাচ্ছি। দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি।
ওয়াও, এটা তো সত্যি দরবেশ। দেখলি, এবার তো বিশ্বাস কর। আমি তোর থেকে একটা সহায় চাই। আমি আবার তোমাকে কি করে সহায় করব? আমারই তো এত প্রবলেম। তোমার জন্য দেখো আমার মোবাইলের ডিসপ্লেটাও গেল। তুমি দেখতে পারছো আমার মোবাইলের অবস্থাটা কি হয়েছে? আমাকে সহায় করো। আমি তোমাকে কি করে সহায় করব? তুই যদি আমাকে সহায় করিস, তোকে আমি একটা শক্তি দিব, যে শক্তি পৃথিবীর কারো কাছে নাই। এই শক্তি দ্বারা তোমার সামনে যদি কেউ মিথ্যা কথা বলে বা চিটিং করে, তুমি গম পেয়ে যাবে। আচ্ছা, আমাকে 2 বছর আগে মারা হয়েছে। কে মেরেছে আমি জানি না। আচ্ছা, যতদিন পর্যন্ত তুমি তাকে না মারতে পারছো তোমার আত্মা শান্তি পাবে না? যেতদিন পর্যন্ত আমি তাকে খুঁজে না পাচ্ছি, আমার আত্মা শান্তি পাবে না। কেউ এসেছে, আমি যাচ্ছি। তোমাকে তো দেখা যাবে না। না। দাদা বসে নিন। তোমার 2 মাসের ভাড়া বাকি আছে, ভাড়াটা কখন দিবা? কি বলেন? যাওয়া মাসে তো ভাড়াটা দিয়েছি। না না, তুমি আমাকে কোনো ভাড়া দাও নাই। তুমি ওকে যাওয়া মাসের ভাড়াটা দিয়েছো, হ্যাঁ। কিন্তু সে তার ওয়াইফের গোল্ড ইএমআই ভরছে। তোকে 2 দিনের সময় দিলাম, ভাড়াটা দিবি, না হলে ঘর থেকে চলে যাবি। তুমি দেখতে পারছো আমার কত প্রবলেম। আমি এখন থেকে জুয়া খেলবো। না, জুয়া খেলিস না। না, আমার জুয়া খেলতেই হবে, কারণ জানি এটা খারাপ বস্তু, কিন্তু তথাপি আমার খেলতে হবে। কারণ আমি বহুত ভালো করছি, ভালো কাজ করতে করতে আমার ডিসপ্লেটাও গেল। আমার খেলতে হবে। না, তুই খেলিস না। না, তুমি তো দেখতেই পারলে না, ওকে তো আমি যাওয়া মাসে ভাড়াটা দিয়েছিলাম, কিন্তু ও বলছে কি না আমাকে ভাড়া দেয়নি। সেটা কি আমার সাথে বেমিন হয়নি? না, আমি এখন জুয়া খেলবই। আমি যাচ্ছি জুয়া খেলতে। আমাকে নিয়ে যা। না না, তুমি ওখানে যাই কি করবা? জুয়া আমি একলাই খেলবো। না, আমাকে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি আসো। এখানে সবাই চিটিং করতেছে তোকে হারানোর জন্য, কিন্তু সেটা আমি করতে দেবো না। আমি জাদু করে সবার টাচ বদলে দিব। হা হা হা। ওয়াও, বহুত টাকা লাভ করি। চলো এবার চলি। এই দাঁড়া, তুই এখন কোথায় যাচ্ছিস? এই চল, তোকে এখন বসের কাছে নিয়ে যাব, চল। এখানে যত দিন থেকে খেলা হচ্ছে, কারো অকাত হয় না জিততে, তুই কি করে জিতলি বল? অ্যাকচুয়ালি আমার সামনে যখন কেউ মিথ্যা বলে বা চিটিং করে সেটা আমি জেনে যাই, মানে
70 যেটা নাকি ঘন্টা সেটা আমার বেজে ওঠে। ঠিক আছে, আমি তোর একটা পরীক্ষা নিব। তুই যদি সত্যি সফল হস তাহলে তোকে আমি 10 লাখ টাকা পুরস্কার দিব। ঠিক আছে, আমি প্রস্তুত। চল। আমার সোনার চেন হারাইছে এই 3 জনের উপরে আমার সন্দেহ। এটা হলো আমার ড্রাইভার, এটা হলো আমার বাড়ি কামলা, এটা হলো আমার শালা। ঠিক আছে, আমি আগে সবার বক্তব্যগুলো শুনবো, তারপর আমি বলে দেব কে আপনার গহনাটা চুরি করছে। তুমি বলো সেদিন কি হয়েছিল? সেদিন রাতে আমি গাড়ি রেখে আমি ঘরে চলে গিয়েছিলাম। ঘরে কিছু আমার প্রবলেম ছিল। আচ্ছা, আবার তুমি বলো। কালকে আমি সন্দুকের বগুলো গেছিলাম, কিন্তু আমি সন্দুকে কিছু খুলি নাই, কিন্তু একে বের হতে দেখেছি। এবার তুমি বলো। আমি সন্দুকের রুমে গিয়েছিলাম, কিন্তু আমি সন্দুকটা খুলি নাই। ও মিথ্যা বলছে, ওই চুরি করেছে চেনটা। ওর গার্লফ্রেন্ডকে আইফোন কিনে দেওয়ার জন্য ওই চেনটা চুরি করে তার আলমারিতে কাপের ভিতরে রেখে দিয়েছে। আমি 3 জনের বক্তব্যটা শুনলাম। এখন আমার জানা মতে এখানে ও চুরি করে নাই, আপনি যেটা ড্রাইভার ও চুরি করে নাই, এবং কি আপনার যেটা এনে কামলা সেটাও চুরি করে নাই, কিন্তু আপনার শালাটা চুরি করেছে। আপনার কাছে কোনো প্রুফ আছে আমি চুরি করেছি? ঠিক আছে, আমি প্রুফ করে দিচ্ছি। ও চুরি করেছে। ওর গার্লফ্রেন্ডকে আইফোন দেওয়ার জন্য ও আপনার চেনটা চুরি করছে, এবং কি ওর ঘরের আলমারির তোলে একটা কাপ আছে, ওই কাপের তোলে চেনটা রাখছে। আপনি বিলিভ না করলে একজনকে পাঠান, আর দেখতে পারবেন ওখানে চেনটা আছে। তাহলে তুই চুরি করেছস? এই তুই যা তো দেখে আই। এ নেন বস। এখন কি বলবি? দাদা আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও, আমি আর এরকম করব না। শর্ত মোতাবেক এই নাও আমার ক্রেডিট কার্ড, এখানে 10 লাখ টাকা আছে। থ্যাংক ইউ। দোকানটা বেশ দাদা কাছে ফোন মারছিলাম, দিহি দাদা কাছে একটা ফোন মারি। দাদা সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোকানত না আসবার চাইছিলেন তো? দোকানত আসেন, আমি দোকানত আয়া বসে আছি, আসেন। হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি। দাদা আসছেন তো? এটাই আমার দোকান, আপনারা দেখে নেন। তুমি দোকানটা দেখে নাও। এটা আমার দোকান ছিল, এই আমাকে মেরেছে। আচ্ছা ঠিক আছে, এটা তো আপনার দোকান না, তাহলে আপনি বলেন তো এখানে মাল কত টাকার আছে? কত টাকার মাল আছে দেখি, এটা আমার হিসাব করতে লাগবো। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি এখন বলো তো এগুলা মালগুলো কোন জায়গা থেকে নিয়ে আইছো? কেন, গুয়াহাটি থেকে নিয়ে এসি। এগুলা গুয়াহাটির মাল নো, আপনি দেখেন এগুলা সব কলকাতার মাল দেখা যাচ্ছে। এই দোকানটা অন্যজনের ছিল, এই দোকানের মালিকই না, এই দোকানের মালিক অন্যজন। ও চিটিং করে এগ্রিমেন্ট পেপারে সাইনটা নিয়েছে। আচ্ছা আপনি দোকানটা নেবেন না? না না, দোকানটা তো আমার। তোমাকে কে বলেছে দোকান অন্য জনের? ও এভাবে মানবে না, ওকে ডাক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি আমার কন্ট্যাক্ট নাম্বারটা নেন, 8099400002। চলো তাহলে। দাদা শুনেন, ওই দোকানটা ওর ছিল না, ওই দোকানের মালিকটা অন্যজন ছিল। আর আপনি যদি এই দোকানটা নিতেন, আপনি ফ্রড কেসে পড়ে যেতেন। তাহলে তো আমি এখন আসি। হ্যাঁ যাও, ওকে কল করে ডাক। হ্যাঁ ঠিক আছে, আমি কল করছি। হ্যালো, একটা কাম করি, তুমি খাবিড়া কলেজ টার্নিং ফিল্ড আছে না, ওই ফিল্ডে এসে যাও, আমি ওখানে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। এই ইদ্রিস, তুই জাহিদুলকে চিনিস? না তো, কোন জাহিদুর? এই জাহিদুল তুই 2 বছর আগে মারছস। জাহিদুরকে? এ দেখ ফটো, বল একে চিনতে পারছস? একে তো আমি চিনি, ওকে আমি নিজের হাতে মেরেছি। আচ্ছা তুই মারেছিস, আজকে তোর শেষ রাত, আজকে তুই মরবি। কার দম আছে আমাকে মারবো? আমার আছে দম।
আমি আজ তোকে মারবো। এই আজকে তুই এখান থেকে বেঁচে ফিরে যেতে পারবি না। এই ধরে কে? আমি ফিরে যেতে পারবো না। আমার এখন বিদায় নিতে হবে। আমি এই পৃথিবী থেকে মুক্তি পাইলাম, কিন্তু আমার বহুত খারাপ লাগতেছে তোকে ছেড়ে যেতে।